কোরআনে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ। জীবনে কি পেয়েছি আর কি পাইনির মধ্যে আমরা অলওয়েজ কাউন্ট করি কোনটা পাইনি। অথচ না চাইতে যে আল্লাহ পাক এত নিয়ামত দিয়ে রেখেছেন সেটা শুকরিয়া আদায় কিন্তু আমরা করতে জানি না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। গতকাল শরীরটা খুব খারাপ ছিল। তো রান্নাঘরের কাজ গুছিয়ে বের হব তখনই দেখি ইয়াসফির বাবা না বলে অনেক বাজার নিয়ে হাজির। তারপরে সেই বাজারের সেট করতে, করতে আর রান্নাঘরের রান্নার কাজ করতে, করতে দেখি যে আসরের নামাজের ওয়াক্তের আর জাস্ট ৩৮ মিনিট বাকি আছে। সেই মুহূর্তে আমার শাওয়ার নেওয়া তো হয়নি, আমার ইফতারও হাফ ডান হয়েছে আর হাফ বাকি। তো আমি তাড়াতাড়ি যেয়ে আগে শাওয়ারটা নিয়ে তারপর আসরের নামাজটা কমপ্লিট করে আবার রান্নাঘরে ঢুকি, যেহেতু সবাইকে অন টাইমে ইফতার সার্ভ করতে হবে। তো সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার পাগুলো যেন আরাম চাচ্ছে। মানে পাগুলো এত পরিমাণ ব্যথা করছিল। তো আজকে এই ব্যাপারে একটা কথা বলব যে আমরা যারা গৃহিণীরা আছি, যারা মা, বোন বা কারো স্ত্রী, আমরা যে এই যে রোজা রেখে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থেকে পরিবারের জন্য রান্না করি বা সার্ভ করি, এটার কিন্তু একটা এটাও কিন্তু কাইন্ড অফ ইবাদত। এটা আপনার চ্যারিটির খাতায় জমা হয়ে যাবে সদাকার নিয়তে। আপনি রোজা রেখে এই ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছেন বা আপনার ইবাদতে যে ঘাটতি পড়ছে, মন খারাপ হচ্ছে, এটা নিয়ে মন খারাপ করা যাবে না। কারণ এটা আপনি সদাকার খাতায় জমা হয়ে যাবে। কারণ আপনি তো আপনার পরিবারের জন্য করছেন, তাই না? আসসালামু আলাইকুম।